বিটেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 7.2 সরল সমীকরণ গঠন ও সমাধান পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের 1 নম্বর প্রশ্নটা হচ্ছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। প্রশ্নটা আমি আবার বলছি, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তো 1 নাম্বার, মনে করি সংখ্যাটি x বা অজানা সংখ্যাটি x। আমরা এই সংখ্যাটিকে x ধরছি, যেগুলো আমরা অজানা মানে জানি না, যেটা আমরা বাইর করব। তা আমরা সংখ্যাটির দ্বিগুণ, যেমন x এর দ্বিগুণ, আমরা লিখব অতএব অজানা সংখ্যাটি x এবং x এর দ্বিগুণ, x এর দ্বিগুণ, x এর দ্বিগুণ হলে আমরা x এর 2 দিয়ে গুণ করব, 2x। তো প্রশ্ন মতে 2x প্লাস 5, যেহেতু বলা হয়েছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হবে। তো আমরা লিখলাম 2x প্লাস 5 ইকুয়াল 25। তো 2x প্লাস 5 মাইনাস 5 ইকুয়াল, তো এখানে আমাদের প্লাস 5 আছে, আমরা এখানে মাইনাস 5 দিতে হবে। দুটো সংখ্যার সাথে আমরা প্লাস থাকলে মাইনাস 5 করব, মাইনাস থাকলে প্লাস করব। তো এখানে আছে 25 মাইনাস 5। তো আমরা এখানে লিখতে পারি যে উভয়কে 5 দ্বারা ভাগ করে 5 দ্বারা ভাগ করে। তো আমাদের এখানে থাকতেছে 2x ইকুয়াল 20। তো যেহেতু আমরা x এর মান বাইর করব, তো আমরা লিখব x ইকুয়াল 20/2। তো আমরা 2 দিয়ে 20 ভাগ করলে পাই x ইকুয়াল 10। তো আমরা x এর মান পেয়ে গেছি। অতএব নির্ণয় সংখ্যাটি সংখ্যাটি 10। এই হলো আমাদের 2 নম্বরের প্রশ্নের সমাধান। এখন আমরা আমাদের 2 নম্বরের অঙ্কটি করব, নাম্বার 2। তো আমাদের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। আমি প্রশ্ন আবার বলছি, কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। আমরা মনে করি অজানা সংখ্যাটি x। তো x যেহেতু আমরা ধরছি, এখন আমরা আমাদের অজানা সংখ্যাটি বের করব। তো আমরা লিখব প্রশ্ন মতে x মাইনাস 27 ইকুয়াল -21। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, আর এটা আমরা অজানা সংখ্যা নিচ্ছি। তো আমরা এখন লিখব যদি এখানে মাইনাস কাটা, তো আমরা লিখব x ইকুয়াল 27, এই মাইনাস এখানে প্লাস হয়েছে,
তো এটা মাইনাস মাইনাসে থাকবে মাইনাস তো আমরা 27 থেকে আমরা 21 বিয়োগ করলে পাই 6 অতএব নির্ণেয় সংখ্যাটি 6 এই হলো আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা আমাদের 3 নম্বর অঙ্কটি করব। নাম্বার 3 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে। কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে। আমরা লিখব মনে করি সংখ্যাটি x এর 1/3 এখন লিখব x এর 1/3 তো x এর 1/3 হবে x/3। প্রশ্ন মতে x/3 ইকুয়াল 4। তো আমরা এই আর গুণ করব x দিয়ে এইখানে একটা 1 ধরে x আর 3 আর 4 গুণ করলে পাই 12। অতএব x ইকুয়াল 12। এই হলো আমাদের নির্ণয় সংখ্যাটি। অতএব নির্ণয় সংখ্যাটি x ইকুয়াল 12। এই হলো আমাদের 3 নম্বরের অ্যান্সার। এখন আমরা আমাদের 4 নম্বর অঙ্কটি করব। নাম্বার 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। তো আমরা লিখব মনে করি সংখ্যাটি x। তো আমরা 5 বিয়োগ করলে সংখ্যাটি দাঁড়ায় x হতে 5 বিয়োগ করলে x হতে 5 বিয়োগ করলে সংখ্যাটি x মাইনাস 5। তো আমাদের প্রশ্ন মতে 5 into x minus 5 equal 20। এটা আমাদের বইয়ে দেওয়া আছে। এখন আমরা এই 5 দিয়ে x এর গুণ করব, এই 5 দিয়ে 5 এর গুণ করব। তো 5 দিয়ে 5 এর গুণ করলে x এর গুণ করলে পাই 5x প্লাস মাইনাসে মাইনাস 5 5 25 20 5x equal 20 plus 25। 5 5 25। ঠিক আছে। তো
তো এখানে আমরা পাইতেছি 5x 45। তো আমরা x এর মান বের করলে 45 কে আমরা 5 দ্বারা ভাগ করব, 5 9 45, অতএব x ইকুয়াল 9। তো আমাদের নির্ণয় সংখ্যা, অতএব নির্ণয় সংখ্যাটি 9, অতএব নির্ণয় সংখ্যাটি 9। তো এই হলো আমাদের 4 নম্বরের অঙ্ক। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের অঙ্ক আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।